আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের ইউটিউবে চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি একটা বাঙালি রেস্টুরেন্টে, যেখানে আমরা আজকে ইফতার করব এবং এই রেস্টুরেন্টটা আজকে বুফে আইটেম অফার করতেছে। সো আপনাদেরকে আমরা এক্সপ্লোর করে দেখাবো যে তাদের বুফে আইটেমগুলো কেন হয়। রেস্টুরেন্টের নাম হচ্ছে খাজানা বাই খাজানা মিঠাই। এটা অবস্থিত হচ্ছে 790 কেনেডি রোড। মেজর ইন্টারসেকশন হচ্ছে এগলিংটন আর কেনেডি। আপনারা এইখানে রেস্টুরেন্টে এসে আপনারা বুফে স্টাইলে এখানে এক্সপ্লোর করতে পারেন এনি টাইম। এবং এই বুফের আইটেমগুলো সন্ধ্যা 6টা থেকে যখন আমাদের ইফতার টাইম শুরু হয় 9টা পর্যন্ত। 9টার পরে যখন আপনারা এখানে আসবেন তখন আপনাদের রেগুলার আইটেম বা মেনু থেকে আপনাদের অর্ডার করতে হবে। চলেন আপনাদেরকে আমরা এখানকার এক্সক্লুসিভ আইটেমগুলো ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, ইফতারের মনে হয় আর 2 মিনিট বাকি আছে। তো আমরা এখন চলে আসছি হচ্ছে ইফতার বাজারে। তো এটা খাজানার ভিতরে ওরা সুন্দর করে একটা কর্নার বানাইছে। তো আলহামদুলিল্লাহ ইফতারের টাইম হয়ে গেছে। এর মধ্যে আমাদের শুরু। দেখেন আমরা ইফতার শুরু করতেছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ খাবার নিতে নিতেই আজান দিছে। তো এর মধ্যে দেখেন আপনাদের এখানে অনেক আইটেম আছে। আমরা জিলাপি নিব, ছোলা মুড়ি একটু শেষ হয়ে গেছে, ওরা রিফিল করবে। চানা, আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হালিম। তো আমরা যেহেতু বুফে করব, তো বুফে করার আগে হালকা আমাদের ট্রেডিশনাল আইটেম দিয়ে আমরা শুরু করব। কিন্তু আমাদের অবশ্যই পেটে জায়গা রাখতে হবে, কারণ মেইন আমাদের এখানে আসার কারণ হচ্ছে বুফে। আমি হালিমের জন্য অনেক এক্সাইটেড। তো আমরা এখন হালিম নিয়ে নিব। বাংলাদেশে হালিমের ট্রেডিশনটা হচ্ছে রোজা রমজান ছাড়া ইউজুয়ালি খাওয়া হয় না। এই কারণে হালিমের প্রতি আলাদা একটা ক্রেভিংস থাকে। আর ওদের হালিমটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে গরম গরম যে হালিমটা বানানো ইফতারের আগে ওরকম অ্যারোমা আসতেছে। তো চলেন আমরা আমাদের রোজাটা ভাঙি। আর এখানেও কিছু আইটেমস আছে আপনাদেরকে দেখানোর জন্য আমি নেই। পেঁয়াজু একটা নিলাম, আলুর চপ একটা, বেগুনি একটা নিলাম। তো এই যে আইটেম কিন্তু ফিল আপ হচ্ছে। আইটেম ফিল আপ হইলে আমরা এখান থেকে আমরা আমাদের বুফে শুরু করব। তো বন্ধুরা, আমরা আমাদের ইফতার নিয়ে বসে গেছি। তো এখানে বুফে সাজাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল ইফতার। তো আপনাদেরকে দেখাই, হালিম আছে, পুরি আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে। তো স্ন্যাক্স আইটেম দিয়ে আমরা ইফতার শুরু করব। দেন যখন আমাদের বুফে রেডি হবে আমরা বুফে আইটেমগুলো আপনাদেরকে দেখাবো। বিসমিল্লাহ। খাবারের সাথে ঘরের মতোই। হালিমটা টেস্ট করে আপনাদেরকে বলি হালিমটা কেমন আছে। হালিমটার মধ্যে ঝাল নাই, এই কারণে খাওয়ায় আপনারা যে কেউ এই স্পাইস লেভেলটা নিতে পারবেন। আর প্রত্যেকটা মাংস অনেক ভালোভাবে কুকড হয়েছে, কষানো হয়েছে। অ্যারোমা ফ্লেভার একদম পুরো অথেন্টিক আসতেছে। হ্যাঁ বলো। ওরা কি মশলা দিছে? অনেক ইউনিক, মানে মুখে দিলে একটা কি জানি একটা মশলা ফ্লেভার আসতেছে।
বাসায় এরকম স্বাদটা হয় না। এই জন্যই তো বলি যে ছোলা কেন নাই, ছোলা সবাই নিয়ে গেছে। ছোলাটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আজকে আরেকটা জিনিস অনেক জিতছে, সেটা হচ্ছে পুরি। আপনারা দেখেন পুরিটার ভিতরে ডাল পুরি, ওরা একদম পুরো ভৈরা ভৈরা ডাল দিচ্ছে, দেখছেন? আমি বাংলাদেশের হোটেলেও এরকম পাই না। তো থ্যাংক ইউ যে এত সুন্দর করে আমাদেরকে অথেন্টিক বাংলাদেশি টেস্ট দেওয়ার জন্য। তো আমার একটা ইচ্ছা হইলো যে হালিমের মধ্যে চুবাইয়া খাবো। আপনারা কখনো খাইছেন কিনা আমাকে জানাবেন। ওদের এই খাওয়াই এত মজা লাগতেছে, বুফের জন্য তো জায়গা থাকবে না। যাক, তারপরও ইটস আওয়ার ডিউটি টু টেস্ট এভরি সিঙ্গেল আইটেম। আমি কিন্তু জিলাপির অনেক বড় ফ্যান। ঘিয়ে ভাজা জিলাপি, ঘিয়ের ফ্লেভারটা আসতেছে একদম পুরো কড়া। সো আই এম স্যাটিসফাইড উইথ দ্য বিগিনিং অফ আওয়ার ইফতার। এই যে পেঁয়াজুর সাইজও যথেষ্ট ডিসেন্ট। ওদের যে জিনিসটা হচ্ছে যে কোনো খাবারে অতিরিক্ত ঝাল নাই, কিন্তু ফ্লেভারটা একদম পুরা অথেন্টিক আনতে পারছে। তো আমি আর বেশি খাবো না, বেশি খেলে আমার মেন আইটেম খাওয়ার জায়গা থাকবে না। একটু পরে আপনাদেরকে মেন আইটেম দেখাবো। এখন আমি আমার হালিমটা শেষ করি। বন্ধু বন্ধু কিছু বলো, খাবারের স্বাদ কেমন লাগতেছে বুফের? এতক্ষণ তো পুরি খাইলা, এবার মেইন আইটেমের একটু বলো কিছু, তোমার মুখ থেকেও শুনি। Very impressive, especially chicken biryani. Amazing. তেল মশলা বেশি না, জাস্ট টু দ্য পয়েন্ট। সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে হচ্ছে তোর এই ফিশ আইটেমটা, বাসা ফিশ আই থিঙ্ক, সাথে কাবাব। আর পাশাপাশি আমি সেটা পাই নাই, আমি শুনলাম যে তান্দুরি চিকেনটা ওটা শেষ হয়ে গেছে। ইট ওয়াজ রিফিল টোয়াইস, কারণ বাট স্টিল গন। তারা দুইজন তান্দুরি চিকেনটা খায় ফেলছে। তো amazing food, definitely recommended to everyone to try the food here, Khazana by Khazana Mithai. তো তুই তো নিশ্চয়ই এই প্লেটে পরে আরও নিবি, রাইট? Definitely. বন্ধুরা, তো বুফে আইটেমগুলো সাজানো হয়ে গেছে, মানুষজন খাবারও শুরু করছে। তো দিস ইজ আওয়ার টাইম, যেখানে আমরা আপনাদের সাথে এই আইটেমগুলো পরিচয় করাই দিব। তো প্রথমেই হচ্ছে মাংস, গরুর মাংস। তো ওদের আছে এখানে গরুর মাংস, পরোটা, নান, রুটি। এখানে রাইস আইটেমের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে বিফ তেহারি আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আর এর পাশের ট্রেতে আমরা আমাদের ট্রেডিশনাল সকালে আমরা হোটেলে যা দিয়ে নাস্তা করি, ডাল, সবজি, আর এখানে চিকেন কারি ছিল। এত মজা হয়েছে, শেষ হয়ে গেছে। এখানে এটা ছিল ফিলে ফিশ আর পাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাঙালিরা কম বেশি অনেক পাস্তা পছন্দ করি, তারা পাস্তা আইটেমও রাখছে। ভুনা খিচুড়ি, আপনার যদি এখানে এসে মনে হয় যে খিচুড়ি খাওয়ার ইচ্ছা আসছে, তারা খিচুড়ি, প্লেন পোলাও এই আইটেমও রাখছে। তো আপনাদেরকে মনে হয় তখনও দেখাইছিলাম এখানে স্ন্যাক্স হিসেবে ইফতারের সময় পুরি ছিল, পুরিটা অনেক মজা ছিল, আলু পুরি। তো এই আইটেমগুলা ওরা কনস্ট্যান্টলি রিফিল করতে থাকে। আই থিঙ্ক অলরেডি 2বার রিফিল হয়েছে। সো মানুষজন অনেক আগ্রহের সাথে অনেক তৃপ্তি নিয়ে খাবারটা খাচ্ছে। আপনারা নিশ্চয়ই এই থ্রু আউট দ্য রোজার মাসে আপনারা এসে এখানে বুফে করার এক্সপিরিয়েন্স করার সুযোগ পাবেন। আপনারা অবশ্যই এসে এখানে বুফের এক্সপিরিয়েন্সটা করে যাবেন।
দোস্ত তেহারিটা নিছোস? তেহারিটা এই যে তেহারিটা নিলাম। শোন, তেহারিটার একটা কাহিনী আছে বুঝছিস, তো বিসমিল্লাহ বলে আগে তেহারিটা টেস্ট করি, তারপরে বলতেছি। সবার আগে আমার অডিয়েন্সদেরকে বলতে চাই, তেহারি হচ্ছে আমার মোস্ট ফেভারিট রাইস ডিশ, আমাদের ট্রেডিশনাল। আর ওদের তেহারিটা আমরা এখন টেস্ট করে বলবো যে তেহারির স্বাদটা কেমন। তো আই এম মেকিং মাই হেভেনলি বাইট। বিসমিল্লাহ। আমি একটা জিনিস বোঝার জন্য তেহারিটা সবার আগে নিছি। তো টরন্টোতে আমি আরও কয়েকটা রেস্টুরেন্টে গেছি, কিন্তু তেহারির মধ্যে যে জিনিসটা হয়, আমি তেহারি প্রথম খাওয়ার পরে গোলাপ জলের যেই স্মেলটা পাইছি, গোলাপ জল বেশি থাকলে কিন্তু এটা কিন্তু একটা ট্রিক, আপনারা জানেন কিনা জানি না, গোলাপ জল দিলে কিন্তু খাবারের অ্যাপেটাইটটা নষ্ট হয়ে যায়। তো টেস্ট যত ভালো হোক আপনি কিন্তু তত খাইতে পারবেন না। তো এইটা আমি টেস্ট করতেছিলাম যে এইখানে ওই ফ্লেভারটা আছে কিনা, বাট খাজানার তেহারিটা কোনো গোলাপ জল নেই, আমি কোনো পাই নেই। তো এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ, কেন জানেন? কারণ এখন আমি 3-4 প্লেট খাবো, খাজানা বুঝবেও না যে মাংসগুলো কোথায় হারাই গেল। থ্যাংক ইউ খাজানা। এখন আমরা এই রেস্টুরেন্টে আসা কাস্টমারদের কাছ থেকে, যারা আজকে ইফতার করলো, একজনের কাছ থেকে আজকে আমরা শুনবো যে খাবারের স্বাদটা কেমন। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে মানুষের অনুভূতি কেমন হইলো ইফতার করার পরে, তাদের কেমন লাগলো। তো চলেন আমরা জিজ্ঞেস করি একজন কাস্টমারকে যে খাবারের স্বাদ কেমন ছিল। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। তো আমরা আসলে আজকে ভিডিওটা করতেছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, একটু বসলাম। আমি দেখতেছি আপনি ইফতার করতেছেন আইটেমগুলো দিয়ে। তো আজকে থেকে রেস্টুরেন্টে বুফে আইটেম শুরু হলো, এর আগে আইটেম ওয়াইজ ছিল, তো অনেকগুলো আইটেম আমি দেখতে পাচ্ছি। তো আপনার খাবার এক্সপিরিয়েন্স একটু বলেন যে স্বাদ ওয়াইজ আজকে কেমন লাগতেছে প্রত্যেকটা আইটেমের? অনেক ভালো, আমার জিলাপি সব থেকে ভালো লাগছে, আর তেহারিটা ছিল অনেক ভালো। এখানে সব বাংলা রেস্টুরেন্ট থেকে সব থেকে বেস্ট বিফ তেহারি ছিল এখানে। আচ্ছা, তো আপনি কি এই যে আজকে তো মনে হয় 12-13 রোজা মাত্র গেল, আরও তো অর্ধেক রোজা পড়ে আছেন, তো আপনি কি এই রেস্টুরেন্টে আরেকবার ইফতার করতে আসবেন, বা যারা দেখতেছে বলবেন যে এইখানে এসে অবশ্যই যেন তারা একবার হলেও ট্রাই করে? ইনশাল্লাহ আমি অবশ্যই আসবো, আর আপনাদেরও আসা উচিত এবং ট্রাই করা উচিত। উইকেন্ডে, যেটা হচ্ছে শুক্রবার রাতে আর শনিবারে, এখানে সেহরির আয়োজনও করা হয়। তো আপনারা যদি সেহরির এক্সপিরিয়েন্সও নিতে চান, এখানে এই 2টা দিন আপনারা এখানে সেহরির জন্য আসতে পারেন। বন্ধুরা, এই যে আজকে আমরা ইফতার করতে আসলাম, রসনাবিলাস করতে আসলাম, এত খাবার, এত মেনু আইটেম, এই রসনাবিলাসের কারিগর শেফ, খাজানার শেফ জাভেদ ভাইয়ের সাথে আজকে আমাদের একটু কথা বলার সুযোগ হবে। তো তার মুখ থেকে আজকে আমরা খাজানার জার্নি, তার জার্নি এবং এখানকার স্পেশালিটি সম্পর্কে একটু শুনবো। চলেন আমরা একটু জাভেদ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম জাভেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার হাতে কি জাদু আছে ভাই? কেন ভাই? আজকে যে আপনি আমাদের জন্য যে আইটেমগুলো রান্না করলেন, এগুলো খাইতে খাইতে তো আমাদের আজকে এখন চলার ক্ষমতা চলে গেছে। এত অসাধারণ, আমরা খেয়ে খেয়ে আমাদের মানে সো আমাদের এনভায়রনমেন্ট এক্সপিরিয়েন্স সব কিছু অনেক অসাধারণ ছিল। তো থ্যাংক ইউ। আর এই বুফের আইটেমের এই জার্নিটা, আপনার জার্নিটা সম্পর্কে খাজানার সাথে একটু যদি সবার সাথে শেয়ার করতেন। আচ্ছা, খাজানা হচ্ছে গিয়ে 2002 সাল থেকে আমরা খাজানার যে অপারেশন আছে বাংলাদেশে এটা রান করছি।
খাজানাতে আপনার খাজানা দুইটার জন্য ফেমাস। একটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট অবশ্যই আছে, এরপর হচ্ছে কি আমাদের খাজানা মিঠাই যেটা সুইটস, সেটা আমাদের বাংলাদেশের প্রায় 6টা আউটলেট আছে। সো ওইটার কম্বিনেশনের ধারাবাহিকতায় এই রেস্টুরেন্টটা এখান থেকে রান করা। আর এখানকার কথা যদি বলি, আমরা রমজানের ফার্স্ট আজকে বুফে ওপেন করলাম। সো বেসিক্যালি আমাদের কম্বো দিকে ফোকাস ছিল বেশি, বাট কাস্টমারদের, আমাদের রিপিটেড কাস্টমারদের মানে ফ্রিকোয়েন্টলি রিকোয়েস্টের কারণে আমরা বুফেটা আজকে ওপেন করলাম। মাশাআল্লাহ আজকে ফুল হাউসে ছিল। তো আশা করি এইটা ধারাবাহিকতা থাকবে। আর খাজানা সম্পর্কে যদি বলি, আমি পার্সোনালি খাজানার সাথে লাস্ট 10 ইয়ার্স যাবত আছি। সো ওইখানকার যেই সকল রেসিপি, একদম আপনার যে সকল আইটেমস মোস্টলি আমরা ট্রাই করছি এখানকার যে বাঙালি কমিউনিটি প্লাস হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পাকিস্তানি, যেহেতু এটা একটা আপনার মিক্সড ফিউশন, সো এইটার কম্বিনেশন আমরা কাস্টমারদেরকে চেষ্টা করছি ওই ফ্লেভারটা দেওয়ার জন্য। আচ্ছা, অসাধারণ। তো রোজার মাস তো চলে যাবে, জি এটা হচ্ছে লিমিটেড টাইম রোজার জন্য আপনাদের আয়োজন সেট আপ। জি। এছাড়া আপনাদের যে মেইন মেনুটা আছে বা আইটেমগুলো আছে, এর মধ্যে আপনি কোনটাকে সবচেয়ে বেশি স্পেশালিটি দিয়ে বলবেন যে এটা অবশ্যই তাদের একটু ট্রাই করা উচিত? আপনাদের স্পেশালিটি আপনি কি বলবেন? আচ্ছা, এখন স্কারবোতে আপনার অনেক বাঙালি রেস্টুরেন্টই আছে, যেটা আমি হলফ করে বলতে পারি বা প্রাউডলি বলতে পারি, আমাদের এখানে সব যে কাস্টমারগুলো আসেন এবং সবচেয়ে বেশি রিপিটেড কাস্টমার যেগুলো আসেন সেটা হচ্ছে আমাদের কাবাব সেকশনটা। এখানে আপনি স্পেশালি যেটা পাবেন আমাদের বিফ শিশ কাবাব, দেন হচ্ছে গিয়ে ল্যাম্ব চপ, এরপরে অন্যান্য আরও অনেক ধরনের কাবাব আছে, যেগুলো আসলে কাস্টমার আপনার বারবার এসে আমরা ফেস চিনে ফেলছি যে ওনারা আসলে এই ফুডটাই লাইক করে, বারবার এটার জন্য এখানে আসে। সো এই ফুডগুলো আপনি আসলে বাংলায় এই রেস্টুরেন্ট পাবেন না, স্কারবোতে রেস্টুরেন্টে পাবেন না, যেটা আই ক্যান বিলিভ। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে রিয়েল রেসিপিটা আছে, এটা আমরা এখানে চেষ্টা করতেছি এটার সাথে কম্বিনেশন করে কাস্টমারকে সার্ভ করার জন্য। সো মাই পার্সোনাল রিকমেন্ড ইজ প্লিজ কাম অ্যান্ড ট্রাই আওয়ার কাবাবস। ওকে, থ্যাংক ইউ। আপনারা নিজেরাই শেফের মুখে শুনলেন স্পেশালিটি এবং এখানকার কাবাবের সব কিছু সম্পর্কে। তো আপনারা কেন বসে থাকবেন? অবশ্যই যখন আপনাদের সময় হবে ইফতারের টাইমটাতে এসে বুফেটা এনজয় করে যান। এছাড়া অন্য কোনো সময়ে, ইফতারের সময়টা হচ্ছে ইফতারের টাইম থেকে 9টা পর্যন্ত। 9টার পরে মনে হয় আপনাদের মেনু স্টাইলটা শুরু হয়ে যায়। 9টা পর্যন্ত, আসলে 9টা না, বেসিক্যালি একটু কারেকশন আছে, সেটা হচ্ছে কি আমরা 6টা থেকে 8টা পর্যন্ত আর কি টাইমিংটা রাখছি। আচ্ছা। 8টার পরে হচ্ছে কি আমাদের রেগুলার যেই মেনুটা আছে, যেমন যেটার মধ্যে আপনি কাচ্চি পাবেন, তেহারি পাবেন, পোলা রোস্ট পাবেন, যে বাঙালি ট্র্যাডিশনাল যে ফুডগুলো আছে, বেসিক্যালি আমাদের ইলিশ পোলাও, তারপর হচ্ছে কি ইলিশের দো পেঁয়াজা, তারপর ফিশের অন্যান্য আর অনেক আইটেম আছে যেটা মেনুর মধ্যে অ্যাভেলেবেল আছে, যেটা আপনারা চাইলে দেখতে পারেন। আর অন্যান্য সময় আমরা বিভিন্ন অকেশনালি কিছু লাইক পহেলা বৈশাখ, আদার্স যে সকল অকেশনাল ইস্যুগুলো আছে ওগুলোতে আমরা স্পেশালভাবে আয়োজন করে থাকি। আচ্ছা, তো আপনারা শুনতেই পাইলেন, আপনারা যদি বুফে ট্রাই করতে চান ইফতারের সময়, সেটাও আপনারা আসতে পারেন 6টা থেকে 8টা, 2 ঘন্টার মধ্যে। অথবা এনি টাইম আপনারা যদি আসেন, আপনারা মেনু স্টাইলে এখানকার এক্সক্লুসিভ আইটেমগুলো ট্রাই করতে পারেন। অবশ্যই আমি মনে করব আপনারা একবার হলেও এখানে আসবেন, ট্রাই করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে রেকমেন্ড করবেন। ভাই, আপনাকে এই সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনাকেও ধন্যবাদ। আমি পার্সোনালি একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই, যেটা হচ্ছে কি আপনি আমাদের সুইটসটা যে ট্রাই করলেন, হাউ ডু ইউ ফিল ইট? এটা কেমন হলো? বিকজ অফ হচ্ছে কি আমরা বেসিক্যালি খাজানা মিঠাইটা হচ্ছে কি বাংলাদেশের যে সুইটসটা আছে এটা আমরা এই বাঙালি কমিউনিটির মধ্যে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি। সো আপনি তো ট্রাই করলেন। আমার একটু সুযোগ হয়েছে আপনাদের একটা সুইট আইটেম ট্রাই করার, সেটা হচ্ছে প্যারা মিষ্টিটা। আমাদের রাবড়িটা কিন্তু ফার্স্ট ক্লাস, এটা কিন্তু সোল্ড আউট হয়ে যায় অলওয়েজ, আসার আগে 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আপনারা শুনতেই পাইতেছেন। সো ট্রাই করার জন্য আপনাদের অবশ্যই এখানে আসতে হবে। তবে এই যে প্যারা মিষ্টিটা যেটা ছিল, মানে বাইট দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে জেনুইনলি একদম পুরো আপনারা বাংলাদেশের টেস্ট এবং স্বাদটা এখানে নিয়ে আসতে পারছেন। সো আপনারা এখানে আসলে অনেক ধরনের মিঠাই আছে, অনেক ধরনের মিষ্টি আছে। আমি পার্সোনালি প্যারা মিষ্টিটা পছন্দ করি, আপনারা এটা ট্রাই করতে পারেন। এছাড়া আপনারা এখানে মেনু দেখে অন্যান্যগুলো নিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমরা আশা করি। জাভেদ ভাই, থ্যাংক ইউ আপনার এই সময়টুকুর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর ইনশাল্লাহ আপনার সাথে আমাদের আবার দেখা হবে, কারণ রেস্টুরেন্টে আমরা আসতে যেতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। খাবারের স্বাদ অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এখন আপনাদেরকে আমি পরিচয় করে দিব খাজানার ম্যানেজার ইমরানুল হাসানের সাথে। আজকে আমাদের সুযোগ হয়েছে ম্যানেজারের সাথে একটু কথা বলার, তো চলেন আমরা ইমরানুল ভাইয়ের সাথে একটু কথা বলি।
ইমরান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমরা তো অনেক ভালো খাবার আছি কেমন ছিল আলহামদুলিল্লাহ। ভাইয়া খাবার তো অসাধারণ ছিল। ইফতারের যে ক্ষুধাটা নিয়ে আসছি সেটা তৃপ্তি নিয়ে খাওয়ার যে সুযোগটা হয়েছে আপনাদের কাছে, এটার জন্য থ্যাংক ইউ। আপনারা বুফেটা আয়োজন করছেন, তো এই বুফেটা একদম পুরো রোজার শেষ পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। তো এই লোকেশনটার জার্নি কয় মাস? আমাদের জার্নিটা শুরু হয়েছে নভেম্বর থেকে। সো ওই হিসাব করলে আমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 4 মাসের মতো আমাদের জার্নি শুরু। 4 মাসের মতো। তো 4 মাসের মতো এই সময়টা এই লোকেশনের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সাথে শেয়ার করেন। কমিউনিটি রেসপন্স কেমন, আপনারা এখানে নতুন কাস্টমার পাচ্ছেন, তারপরে কাস্টমারদের ফিডব্যাক কেমন পাচ্ছেন, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি খাজানা বাংলাদেশে তো শুরু হয়েছে আপনারা জানেন প্রায় 2000 সালের সময় থেকে। তো বাংলাদেশের খাজানা একটা হেরিটেজ। সো ওই ইন্সপিরেশন থেকে আমরা আসলে এখানে খাজানার জার্নিটা স্টার্ট করেছি। তো এখানে আমাদের মেইনলি আমরা উই আর ফোকাসিং অন বাংলাদেশি কাস্টমার্স। আমাদের বাংলাদেশি কমিউনিটিটাকে টার্গেট করে আমাদের বিজনেসটা স্টার্ট করা, এবং নট অনলি আসলে বিজনেস বলবো না, আমাদের আসলে যে খাবারের যে টেস্টটা, বাঙালি খাবারের যে অ্যাকচুয়াল অথেন্টিক যে টেস্ট, সেই টেস্টটাই আমরা আসলে টরন্টোবাসী বা আমাদের টরন্টো নেবারহুডস যারা আছে তাদেরকে আমরা দেওয়ার জন্যই আসলে মোস্টলি আমাদের এই বিজনেসটা স্টার্ট করা। তো সেইখান থেকে আমরা যখন শুরু করেছি, আপনি আমাদের যদি মেনুটা দেখেন, আমরা একটু মেনুটা নিয়ে আসলে আমি বলতে চাই। আমাদের এই মেনুটাও কিন্তু আমরা সে 4 মাসে দেখা গিয়েছে আসলে আমরা একবারেই মেনুটা লঞ্চ করতে পারি নাই। আমাদের কাস্টমারের ফিডব্যাক নিতে হয়েছে প্রচুর পরিমাণ। কাস্টমার এটা পছন্দ করে না, ওটা পছন্দ, এটা অ্যাড করলে ভালো হয়, ওইটা অ্যাড করলে ভালো হয়। আপনারা অনেক আইটেম এরকম আছে যে অ্যাড অন করছেন কাস্টমারের ডিমান্ডের কারণে। টোটালি একদম কাস্টমারের প্রেফারেন্স অনুযায়ী আমাদের মেনুটা সাজানো। যেটা ওনারা বলেছে এটা ভালো লাগে না, এটা আমরা প্রেফার করতেছি না, সেটা আমরা মেনু থেকে বাদ দিয়েছি। যেটা অ্যাড করতে বলেছে সেটা আমরা অ্যাড করার ট্রাই করেছি। সো একটা কাইন্ড অফ ফিউশনের মতো করে এবং কাস্টমারের যে ফিডব্যাক নিয়ে একটা কমপ্লিট একটা মেনু আমরা করার চেষ্টা করেছি, যেখানে বাংলাদেশি আইটেমস আছে কিছু, আপনি ইন্ডিয়ান কিছু আইটেমস পাবেন। আর পাশাপাশি আমি যেটা আসলে মেনশন না করলেই না, সেটা হচ্ছে আমাদের খাজানা মিঠাইয়ের মিষ্টি। বাংলাদেশের খাজানা মিঠাইয়ের একদম যে বাংলাদেশের খাজানা মিষ্টিতে যে মিষ্টিটা পাবেন, আপনি এখানেও সেই মিষ্টিটাই পাবেন। সাবিত ভাইও বলতেছিল যে মিষ্টিটা আসলে আমাদের সবারই একটু ট্রাই করা উচিত। এক্স্যাক্টলি, মিষ্টিটা অবশ্যই সবার ট্রাই করা উচিত। কারণ কানাডাতে আমি যদি পার্সোনালি বলি, আমি নিজে অনেক জায়গায় মিষ্টি ট্রাই করেছি, বাট আমি কেন জানি আসলে এখানকার মতো টেস্ট আমি অন্য কোথাও আমার পাই না, সেই অথেন্টিক টেস্ট আমি কোথাও পাই না। আর এছাড়াও যেটা আমি অবশ্যই থ্যাঙ্কস দিতে চাই, আমাদের যারা কাস্টমার্স আছেন, যে আমাদের একটা এই অল্প সময়ে আমাদের একটা কাস্টমার বেস ক্রিয়েট হয়েছে, আমাদের লয়াল কাস্টমার বেস যারা রেগুলার আমাদের এখানে আসছে, প্রতিদিনই আমাদের এখানে আসে, অলমোস্ট অন্তত চা নাস্তা খাওয়ার জন্য আসে। প্রতিদিন তো সবাই আসলে ডিনার করতে আসে না বা হেভি খাবার খেতে আসে না, অ্যাটলিস্ট স্ন্যাক্সের জন্য আমরা বাঙালি, আমাদের স্ন্যাক্সের জন্য একটু আশা লাগে, এটা আমাদের একটা কালচার। তো তাদের সাপোর্টে আসলে আমরা ডে বাই ডে গ্রো করতেছি। হ্যাঁ, আমাদের নতুন বিজনেস একটু সময় লাগছে সবার সাথে পরিচিত হতে, বাট ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আরও ভালো করব। আর ইফতারের আয়োজনটা যদি বলি, সেটা আমাদের বাংলাদেশেও খাজানা ইফতার বাজার একটা অনেক বড় একটা হেরিটেজ, একটা উৎসবের মতো আমাদের কাছে সবসময়। তো এর আগে আমাদের কখনো এভাবে অর্গানাইজ, যেহেতু আমাদের একদমই নতুন, সো আমরা ওই ইফতার বাজার ইন্সপিরেশন থেকে আমরা এখানে ইফতার বাজার করা একটু সীমিত আকারে করার চেষ্টা করেছি। ওই ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করছি মানুষকে, যাতে রেস্টুরেন্টে আসলে আপনি অ্যাটমসফিয়ার দেখলেও বুঝতে পারবেন যে একটা রমাদান একটা ভাইব আমরা দেওয়ার চেষ্টা করি। আপনাদের ইন্টারেস্টটা আপনারা অনেক সুন্দর করে একটা রামাদানের ফ্লেভার দিচ্ছেন। অডিয়েন্সরা অবশ্যই ইন্ট্রোতে সেটা দেখতে পাইছে। সেটাই, প্লাস ওই বাংলাদেশে যে আইটেমসগুলো আছে আমাদের সিগনেচার, সেখান থেকেও আমরা কিছু আইটেমগুলো এখানে শোকেস করতেছি, সবাইকে এক্সপিরিয়েন্স করাচ্ছি, টেস্ট করাচ্ছি। তো ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমি একটা কথা না বললেই না, আপনাদের এটার যে ডেকোরেশনটা, ইন্টেরিয়রটা, এটা অনেক অসাধারণ এবং অনেক কালারফুল, অনেক বেশি লাইট আলো, সব কিছু মিলে অনেক সুন্দর। থ্যাংক ইউ। তো আপনাদের এখানে সিটিং ক্যাপাসিটি কীরকম? আমাদের এখানে 50, আমাদের যে ফাইন রেঞ্জের জোনটা আছে এখানে হচ্ছে 50। আর আমি আপনাকে নিচে নিয়ে দেখাবো, আমাদের একটা পার্টি রুমও আছে। আচ্ছা, সেখানেও আমাদের একটা ক্যাপাসিটি আছে। আপনাদের এখানে একটা পার্টি রুমও আছে? হ্যাঁ। আচ্ছা, যাক, অসাধারণ। তো আমরা ভিউয়ার্সদেরকে নিচেরও একটা ট্যুর দিব পার্টি রুমের। আপনি নিশ্চয়ই আমাদেরকে দেখাবেন, ভিউয়ার্সরা দেখবে পার্টি রুমটা।
এবং ওইটা নিশ্চয়ই বুক করা যায় মানে বিভিন্ন হ্যাঁ, occasion-এর অবশ্যই জন্য, right? বিভিন্ন পার্টির জন্য, ফ্যামিলি পার্টি বা যে কোনো পার্টির জন্য, Okay. কমিউনিটি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনি ওটা বুক করতে পারবেন। আর এছাড়াও যেটা আপনি আমাকে আরেকটা যেটা জিজ্ঞেস করেন যে লোকেশনের ব্যাপারে, যে এই লোকেশনটা আসলে, হ্যাঁ এই লোকেশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের এখানে আমাদের আরেকটা টার্গেট ছিল যে বাঙালি কমিউনিটিকে আমরা একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট দিব একটা রেস্টুরেন্টের। কারণ দেখা যায় যে আসলে সব জায়গাতে এরকম একটা স্পেস বা একটা পরিবার নিয়ে বসার মতো নিজের মতো একটা ব্যাপার, নিজেদের মতো করে একটা ডাইনিংয়ের একটা ব্যাপার থাকে, সে এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য আসলে আমাদের এই লোকেশনটা চুজ করা। আর তাছাড়া এখানে আমাদের পার্কিং ফ্যাসিলিটিসও আছে, প্রায় অলমোস্ট 40+ আমাদের পার্কিং ফ্যাসিলিটিস আছে এখানে, 40+ পার্কিং ফ্যাসিলিটিস আছে। সো এটাও একটা অনেক, মানে আপনি জানেন টরন্টোতে আসলে পার্কিংটা অনেক বড় আমরা একটা, ইভেন ড্যানফোর্থের ওইখানে অনেক সময় দেখা যায় যে পার্কিং নিয়ে একটু কনজাস্টেড, হ্যাঁ, parking নিয়ে সবার একটা- আপনাদের যে ইন্ডিভিজুয়াল একটা প্লাজার মতো আপনাদের যেটা পার্কিং আছে, এটা আপনাদের জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজ। জি এটাই, এই সেবাটাই আমরা আসলে এটাও আমরা দিতে চাই আমাদের কাস্টমারকে, যে পার্কিং নিয়ে আপনাদের কোনো মানে টেনশন করতে হবে না আসলে। আচ্ছা, হ্যাঁ। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি আপনার একটু সময় নিলাম। Thank you, ঠিক আছে, thank you so ইভেন আমার much. ভিউয়ার্সরা অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে পাইলো। তো ইনশাআল্লাহ। আমি বলবো যে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো কিছু থাকে, আপনারা খাজানাতে ফোন দিতে কখনোই হেজিটেট করবেন না। আর এখানে ইমরান ভাই আছেন, আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন এবং আপ টু ডেট রাখতে তিনি সবসময় আপনাদেরকে হেল্প করবেন, আপনারা জাস্ট রিচ করবেন। থ্যাংক ইউ ইমরান ভাই। থ্যাংক ইউ আমরা ভিউয়ার্সদেরকে আরও অনেক কিছু দেখাবো, আপনি আমাদেরকে আরেকটু সময় দেবেন। অবশ্যই ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বন্ধুরা, তো আমাদের ইফতারের খাওয়া দাওয়া শেষ, পেট একদম ভরে গেছে, খাবারের স্বাদ অসাধারণ ছিল। থ্যাংক ইউ ইমরান ভাই। থ্যাংক ইউ। তো আপনাদেরকে আমরা এখন এই রেস্টুরেন্টটি আরেকটা অংশ দেখাবো। রেস্টুরেন্টের আন্ডারগ্রাউন্ডে একটা পার্টি রুম আছে, চলেন আপনাদেরকে দেখাই। বাহ, সুন্দর তো। আপনি অনেক অসাধারণ ডেকোরেশন করছেন, মানে এটার ভিতরে ইন্টেরিয়রটা অনেক ভালো লাগে। ওয়াও, সো এটা হচ্ছে আমাদের পার্টি ও রুম। মাই গড, আপনি তো নিচে দেখি আসল খাজানা লুকায় রাখছেন মিয়া। হ্যাঁ গাইজ, অসাধারণ জায়গা। তো এটা হচ্ছে খাজানার পার্টি রুম। ক্যাপাসিটি কত? আমাদের এখানে ক্যাপাসিটি ইউজুয়ালি 50, বাট এটা 50 to 60 পর্যন্ত করা যায় আর কি। আচ্ছা, তো আপনারা কি মানে যে কোনো ইভেন্ট এখানে অর্গানাইজ করার হ্যাঁ, জন্য এখানে ইউজুয়ালি আমাদের booking নেন? এখানে আমাদের বার্থডে পার্টিস প্লাস ছোট হলুদের বিয়ের প্রোগ্রামও এখানে আমাদের হয়। সব ধরনের ইভেন্টই করা যায়, বা কর্পোরেট ইভেন্টও যদি থাকে বা কমিউনিটি ইভেন্টসগুলো যেগুলো থাকে সেগুলো আমাদের এখানে করে। আচ্ছা, তো আমাদের ভিউয়ার্সকে আপনি একটু জানান যে কেউ যদি আপনার এখানে বুক করতে চায়, কতদিন আগে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে এটার অ্যাভেলেবিলিটি পাওয়া যায়? আমাদের অ্যাটলিস্ট আমরা প্রেফার করি যে 7 দিন আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বুকিংটা কনফার্ম করতে। ওকে। কারণ যেহেতু আমাদের স্পেশালি প্রতিটা উইকেন্ডে দেখা যায় আমাদের একটা রিজার্ভেশন থাকে বা ওইরকম ইয়ে থাকে আর কি। সো যার জন্য আমরা প্রেফার করি যে অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে আমাদেরকে কনফার্ম করতে হবে। অনেক সুন্দর করে সাজাইছেন তো, অনেক থটফুল ওয়েতে সাজানো, মানে ডেকোরেশন থেকে শুরু করে অনেক স্পেশিয়াস। মানুষজনের তো আসলে এখানে আসলে অনেক অনেক কিছুই, মানে অনেক ইভেন্ট এখানে অর্গানাইজ করতে পারবে। হ্যাঁ, এখানে এখন পর্যন্ত কি কি ইভেন্ট হয়েছে? মানে বার্থডে হয়েছে, এখানে বার্থডে হয়েছে, মেহেদি হয়েছে, তারপর আপনার যে বিয়ের অনুষ্ঠান, এঙ্গেজমেন্ট প্লাস কমিউনিটি ইভেন্টস যেগুলো থাকে বিভিন্ন, আমাদের এখানে জানি আমরা ছোটো ছোটো আমাদের বাঙালি কমিউনিটিস থাকে, তো তাদের যে ইভেন্টগুলো থাকে, বৈশাখী উৎসব, নববর্ষের উৎসব, এই ইভেন্টগুলো এখানে ওনারা অর্গানাইজ করে এবং এখানে ওনাদের নিজেদের মতো করে ওনারা ডেকোরেট করে নিতে পারে, সেটাতে কোনো প্রবলেম নেই। আর শেষে আমি প্রশ্নটা করব যে তাহলে আপনাদের এই যে পার্টি রুম, এটা বুকিং কস্ট বা এটা সম্পর্কে একটা রাফ আইডিয়া যদি থাকে, এটা একটু। এটা আসলে আমাদের ওইরকম স্ট্যান্ডার্ড আমরা কোনো বুকিং বা কোনো ভেন্যু ফি নেই না। এটা টোটালি হ্যাঁ টোটালি ডিপেন্ড করা হচ্ছে গাইস, এটা কিন্তু আপনাদেরকে জানাই রাখি যে এই যে লোকেশনটা, এই যে প্লেসটা, এই প্লেসটা বুকিংয়ের জন্য কিন্তু আলাদা কোনো প্রাইস নাই।
এখানে শুধু হচ্ছে আপনারা যা খাবার অর্ডার করবেন, আর আপনি এখানে মিনিমাম কতজন গেস্ট হলে আপনারা একটা বুকিং নেন? আমাদের অ্যাটলিস্ট 20 জন বাট হলে ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাসিটি 50 to 60 50 to 60। 60 স্ট্যান্ডার্ড, বাট আমরা অ্যাটলিস্ট 20 জন না হলে আমরা আসলে এই হলটা রিজার্ভেশন না, মেক সেন্স। শুধুমাত্র যদি আপনাদের কোনো একটা প্রোগ্রামের জন্য 20 জন বা তার উপরে গেস্ট থাকে, আপনারা খাজানাতে কল দিতে পারেন। কল দিয়ে এক সপ্তাহ আগে যদি আপনারা জানান যে এই ইভেন্টের জন্য আপনারা বুক করতে চান, আপনাদের এই লোকেশন এবং এই প্লেসটার জন্য কোনো ফি দিতে হবে না। শুধু যতজন গেস্ট আসবে তাদের যে খাবারের যে ফি, যেটা রেগুলার একটা মেনুর থেকে আসে, সেটার মাধ্যমে আপনারা এই লোকেশনে, এই প্লেসে আপনারা একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারবেন। তো এটা একটা অ্যামেজিং জিনিস ম্যান। অবশ্যই ভাই। এবং আমাদের কতগুলো সেট মেনু আছে, 3-4টা, সেখান থেকেও কাস্টমাররা আসলে চুজ করতে পারে, অথবা নিজেদের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারে, সেই অপশনও আছে। তো আপনারা তো শুনতেই পারলেন, এখন এটা আপনাদের চয়েস, আপনারা কোন ইভেন্ট এখানে করবেন। জাস্ট কিছু করা লাগবে না, ইমরান ভাইকে একটা ফোন দিবেন, ফোন দেওয়ার পরে আপনারা আপনাদের ইভেন্টের ব্যাপারে কথা বলবেন, কিন্তু অবশ্যই এক সপ্তাহ আগে। ইমরান ভাই, জি ভাই। তো আপনাদের এখানে এক্সক্লুসিভ মিষ্টিগুলো সম্পর্কে একটু কিছু বলবেন না? অবশ্যই। আমাদের এখানে মিষ্টি তো আসলে অনেক মিষ্টি আছে, আমি জাস্ট কিছু আমাদের যে মেইন পপুলার যে মিষ্টিগুলো আছে, সো সিগনেচার সুইটসগুলো, সেগুলো একটু ইন্ট্রোডিউস করে দিই। এটা হচ্ছে মাওয়া লাড্ডু, ওকে, এটা মতিচুর লাড্ডু, কালো জাম, গোলাপ জামুন, দিল্লি চমচম, ছানার জিলাপি, কাজু বরফি, আর এটা হচ্ছে মিহিদানা রাবড়ি। এটা খুব ইন্টারেস্টিং একটা আমাদের আইটেম, সিগনেচার আইটেম। এটার ওপরে হচ্ছে খিরসা আর নিচে হচ্ছে বুন্দিয়া। সো এটার একটা মিক্স করে দেন হচ্ছে আপনার, মানে আপনি খেলে যে টেস্টটা পাবেন, এটা আসলে টোটালি ডিফারেন্ট। এটা আমি আসলে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, বাট আপনি অবশ্যই এই রাবড়িটা আমাদের ট্রাই করবেন সব কিছুর মধ্যে। আর এটা হচ্ছে আমাদের দই, মিষ্টি দই। সো এইগুলোই হচ্ছে আমাদের মেইনলি আসলে সিগনেচার সুইটস। আজকের এপিসোডের এখানেই সমাপ্তি হতে যাচ্ছে। আজকে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে বুফে খেলাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারলাম, অনেক টাইম স্পেন্ড করলাম। এখন বাসায় যাওয়ার পালা। আজকের এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, জানাতে পারেন। আর আপনারা আজকের ভিডিও দেখার পরে যদি খাজানাতে আসেন, তাহলে খাবারটা খেয়ে কেমন লাগলো সেটাও আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। একের পর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে, হয়তো অন্য কোনো রেস্টুরেন্টে, অন্য কোনো প্লেসে, অন্য কোনো এক্সপিরিয়েন্সে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, তাহলে আপনারা আমাদের কোনো ভিডিও, কোনো আপলোড, কোনো কিছু মিস করবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আবারও মাহে রমজানের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।